এই শোনো, আমরা আর এই অফিসে চাকরি করব না। এই তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এগুলা কি করতেছো? আর তুমি আমার টুপি নিচে ফেলালে কেন? কি করতেছি মানে? যা করতেছি ভালোই করতেছি। যে অফিসে 3 মাস ধরে স্যালারি দেয় না, সেই অফিসে আমরা আর চাকরি করব না। তুমি জানো না, বাসায় আমাদের বাজার নাইগা, মায়ের ওষুধের টাকা নাইগা, বাচ্চার স্কুলের ফি দেওয়ার টাকা নাইগা, মেয়েটার স্কুলে 3 মাস ধরে বেতন দিতে পারি না দেখে মেয়েটাকে স্কুল থেকে বের করে দিছে। আশিক, তুমি বলো, আমরা এখানে কিছু টাকা পাওয়ার আশায় তো চাকরি করি। এখন আমরা যদি এখানে টাকাই না পাই, তাহলে আমরা এখানে চাকরি করে কি করব? 1 মিনিট। স্যার আসসালামু আলাইকুম। এই তোমরা এসব কি কথা বলতেছো? স্যালারি না পালে চাকরি করবে না মানে? আর স্যালারি তো তোমাদেরকে দেওয়াই হয়েছে। কি বলতেছেন স্যার? স্যালারি দিচ্ছেন মানে? আমরা তো 3 মাস ধরে কাজ করতেছি, আমরা তো কোনো স্যালারি পাই নাই। স্যার আপনিই বলেন, আমরা এখানে দিনরাত পরিশ্রম করে কাজ করতেছি কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু 3 মাস ধরে বেতন পাইতাছি না। আজকে দিব, কালকে দিব, এইভাবে করে আমাদের 3 মাস ধরে ঘুরাইতেছে। তাহলে স্যার আপনিই বলেন, আমরা এই অফিসে কিভাবে চাকরি করি? স্যার আমরা যে কত কষ্ট করে এখানে 3 মাস ধরে ডিউটি করতেছি, স্যার এটা তো আপনি জানেন না, আমরাই জানি। আর স্যার আপনিই বা কিভাবে জানবেন? আপনি তো সকাল 10টা বাজে আসেন আর বিকাল 5টা বাজে চলে যান। এর জন্যই স্যার আপনিই বা কিভাবে জানবেন আমরা স্যালারি পাই বা না পাই? স্যার আমরা কোনো স্যালারি পাইনি, এটাই সত্যি। এই তোমরা এসব কি উল্টাপাল্টা কথা বলতেছো? তোমরা কি জানো আমার এই কোম্পানি আমি কত সততার সহিত চালাই? আর তোমরা কিনা আজকে বলতেছো তোমরা ঠিকঠাক মতো স্যালারি পাইতেছো না। তোমরা কি আমার সাথে মজা নিতেছো? তাছাড়া আমি প্রত্যেকটা ওয়ার্ডের স্যালারি শিট চেক করি, কে স্যালারি পাইলো আর কে না পাইলো। আমি চেক করে দেখছি প্রত্যেকটা ওয়ার্ডের স্যালারি শিট টাইম মতো সবাইকে স্যালারি দেওয়া হয়। আর তোমরা কিনা এখন আমার কোম্পানির নামে মিথ্যা অপবাদ দিতেছো। স্যার আমরা কেন আপনার কোম্পানির নামে মিথ্যা কথা বলবো? আমার স্ত্রী যা বলছে সব সত্যি কথাই বলছে। আমরা 3 মাস ধরে কোনো স্যালারি পাচ্ছি না। এজন্য স্যার আমার স্ত্রী রাগ করে টুপি নিচে ফেলাইছে। আমরা যদি বেতনই না পাই এখানে চাকরি করে কি করবো স্যার? স্যার বাসায় আমার মাটা অনেক অসুস্থ। তাছাড়া আমার মায়ের যে স্কুলে পড়ে 3 মাস ধরে বেতন দিতে পারি না দেয়া আমার মায়ের স্কুল থেকে বাইক করে দিছে। স্যার আমরা যদি টাকাই না পাই খাই মুখি? তাছাড়া স্যার 1 সপ্তাহ আগে আমাদের বাসার সব বাজার শেষ হয়ে গেছে। আমরা দুজন আজকে না খাইয়া ডিউটি দিয়েছি। স্যার বেদবি মাফ করবেন, আজকে যদি আমাদের টাকা না দেন তাহলে আমরা এখানে আর চাকরি করব না। প্রয়োজনে আমরা দিন মজুরি কাজ করব, সেটাও ভালো হবে। প্রতিদিন আমরা টাকা পাইবো, টাকা পাইয়া বাজার করে খাইতে পারবো। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, প্রয়োজনে আমরা দিনমজুরে কাজ করে খাবো, তারপরও আমরা এই কোম্পানিতে চাকরি করব না। স্যার আপনি কি বুঝবেন আমাদের গরিবদের কষ্ট? আমাদের একটা ছোট বাচ্চা আছে, না পারতাছি তাকে 2 বেলা ঠিক মতন খাওয়াতে, আর না পারতাছি তাকে ঠিক মতন স্কুলে পড়াইতে। তাই স্যার আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রয়োজনে আমরা রাস্তায় দিনমজুর কাজ করে খাবো। তাহলে দেখা যাবে আমাদের মেয়েটাকে 2 বেলা ঠিক মতন খাওয়াতে পারবো। আর আমরা দুজন এখানে 3 মাস ধরে কাজ করতেছি আর আপনি কোনো স্যালারি দিতেছেন না। আমি বুঝতেছি না, তখন থেকে তোমরা বলতেছো আমি 3 মাস ধরে তোমাদের স্যালারি দেই না। এরকম তো আমার কোম্পানিতে কখনো হতেই পারে না। আর আমার কোম্পানির একটা রুলস আছে, আমি প্রত্যেক মাসের 1 তারিখে সবার পাওনা আমি সবাইকে বুঝিয়ে দেই। তাছাড়া আমাদের অফিসে স্যালারি শিটে আগে টাকা আনানোর পরে তারপর সিগনেচার করতে হয়। আর এছাড়া তো আমি তোমাদের স্যালারি শিট চেক করছি, প্রত্যেকটাতে তোমাদের সিগনেচার দেওয়া আছে। যদি তোমাদের স্যালারি শিটে সিগনেচার না থাকতো তাহলে আমি বিশ্বাস করে নিতাম তোমরা 3 মাস ধরে স্যালারি পাইতেছো না। স্যার আপনি কোন সাইনের কথা বলতেছেন? আর আমরা তো পড়াশোনাই জানি না, আমরা তো টিপ সই দেই। শুনেন স্যার, আমাদের কাছ থেকে টিপ সই নিয়ে বলে তোমাদের স্যালারি আইসা পড়বে, কিন্তু স্যার আমরা তো 3 মাস ধরে কোনো স্যালারি পাইতাছি না। স্যার আপনার কাছে হাত জোড় করে বলতাছি আমাদের বেতনটা দিয়া দেন। আর আমার শাশুড়ি অনেক অসুস্থ, আমাদের ঘরে কোনো বাজারই নাই। স্যার আমাদের মেয়েটাকেও কোনো লেখাপড়া করাইতে পারতাছি না। স্যার আপনি আমাদের বেতনটা দিয়া দেন। আমি বুঝতে পারতাছি না তোমরা দুজন সত্যি বলতেছো নাকি মিথ্যা বলতেছো। আর যদি তোমরা দুজন মিথ্যা বলে থাকো তাহলে কিন্তু তোমাদের দুজনকে আমার কোম্পানির নামে মিথ্যে অভিযোগ দেওয়ার জন্য তোমাদের নামে আমি মানহানির মামলা করব। স্যার আমরা এখানে আপনার কোম্পানির নামে মিথ্যা কথা বলবো? আর স্যার আপনাদের এখানে যারা যারা কাজ করতো আর যারা যারা চলে গেছে, স্যার তারা ঠিকঠাক মতন বেতন পায় না দেখেই চলে গেছে। স্যার এই কথাটা যদি আপনি যাচাই বাছাই করে মিথ্যা প্রমাণ করতে পারেন তাহলে স্যার আপনি আমাদের নামে মামলা দিয়েন। আর স্যার আমরা কোনো ভয় পাইনি, আমরা যা বলতেছি সব সত্যি বলতেছি। ঠিক আছে, অবশ্যই এটা আমি যাচাই বাছাই করবো। আর এই নাও, এখানে 20,000 টাকা আছে, এই টাকাটা রাখো। আর এই টাকাগুলো দিয়ে তোমরা আপাতত চলো। আর যদি তোমরা সত্যি বলে থাকো তাহলে বাকি টাকাটাও তোমাদেরকে দিয়ে দেবো। আর যদি মিথ্যে বলে থাকো তাহলে তো বুঝতেই পারছো। ঠিক আছে স্যার। তাহলে তোমরা ডিউটি করো। স্যারে টাকা দিছে, তুমি এই টাকাটা নিয়ে যাও। এই টাকা নিয়ে যায় আগে মায়ের ওষুধ কিনবা, মায়ের স্কুলের ফি দিবা, আর বাকি টাকা দিয়া বাজার কইরা ভালো মন্দ রান্না করবা। অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাই না, যাও তাহলে তুমি। আচ্ছা ঠিক আছে। ভালো মন্দ রান্না করো। এই রনি সাহেব, এই মাসে তো স্যালারি আসা পড়ছে, এই নেন, এখানে একটা সিগনেচার করে আপনার স্যালারিটা নিয়ে নেন। আচ্ছা স্যার। স্যার সাইন করা শেষ। ঠিক আছে রনি সাহেব, আপনি তাহলে এখন আসতে পারেন। স্যার আমার স্যালারির টাকাটা। কেন, আপনার স্যালারি তো দেওয়া হয়ে গেছে।
মানে স্যার কি বলতেছেন? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। কেন, আপনি কি ভুলে গেছেন? আমাদের অফিসের রুলসে তো এটা আগে টাকা নিয়ে তারপর সিগনেচার করতে হয়। আপনি তো সিগনেচার করে দিচ্ছেন, তার মানে আপনি টাকা পেয়ে গেছেন। না মানে স্যার, আপনি কি বলতেছেন? মানে খুবই সোজা। আপনি যে গত 3 মাস ধরে সিকিউরিটির কাছ থেকে সিগনেচার নিয়ে তাদেরকে টাকা দিতেছেন না, কেন আমি কি তাদের টাকা আপনার কাছে দিতেছি না? আপনি তাদের সাথে এমন করতেছেন কেন? বুঝলাম না স্যার, আপনি কি বলতেছেন? সিকিউরিটি, সিগনেচার, টাকা। আমি তো সিকিউরিটি গার্ডকে প্রত্যেক মাসে টাকা ক্লিয়ার করে দিতেছি। রনি সাহেব, আপনি আমার কাছে শেয়ার করবেন নাকি আমি পুলিশকে ফোন দিতে বাধ্য হব, নাকি পুলিশ এসে তদন্ত করে বের করবে তুমি তাদেরকে টাকা ঠিকঠাক মতো দিচ্ছ কি দাও নেই? স্যার, আপনার কষ্ট করে পুলিশকে ফোন দিতে হইব না। আমি আপনাকে বলতেছি, আমি সিকিউরিটি থেকে সিগনেচার নিয়ে তাদেরকে টাকা দেইনি স্যার। ও আচ্ছা, রনি সাহেব আপনার কি একটু লজ্জা করলো না এরকম অসহায় সিকিউরিটির টাকা মেরে খেতে? ওদের 5 জনের স্যালারি যা আর আপনার একাই স্যালারি তা। আচ্ছা, আপনার যা স্যালারি এই টাকা দিয়ে আপনার কি নজর ভরে না? আপনার যেহেতু এতই টাকার প্রয়োজন, আপনি আমাকে বলতেন, আমি আরো আপনার 10,000 টাকা বেড়ে দিতাম। আর আপনি কিনা সামান্য সিকিউরিটি টাকা মেরে খান। আপনার কি মনুষ্যত্ব বলতে কিছু নেই? স্যার, আসলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আর এই ভুল জীবনও করবো না। আপনি ভুল করেই করেন বা যেভাবেই করেন, আমি এত কিছু জানতে চাই না। আগামী 24 ঘন্টার মধ্যে ওদের যা টাকা মেরে দিচ্ছেন পাই টু পাই কালকে আমাকে বুঝিয়ে দিবেন। আর যদি বুঝিয়ে না দিতে পারেন তাহলে কিন্তু আমি আইনগত ব্যবস্থা নেব। ঠিক আছে স্যার, আমি যেমনে পারি 24 ঘন্টার ভিতরে আমি তাদের টাকা আপনার কাছে বুঝাই দিব। ঠিক আছে, কালকে তাদের টাকা বুঝে দিয়ে আপনার স্যালারিটা আপনি নিয়ে যান। আপনি তাহলে এখন আসতে পারেন। আচ্ছা স্যার। আমাদের বর্তমান সমাজে এরকম অনেক শিক্ষিত চোর আছে, আর এই ভিডিওটি তাদের উদ্দেশ্যে বানানো হয়েছে। তো আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন।